সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে পরিবারের শিশুর বেড়ে ওঠা সম্পর্কে আলোচনা করব। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার একটা সূতিকাগার। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ শুরু হয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এ অধ্যায়ের পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো। পরিবারের ধরন। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজের অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের প্রত্যেক সদস্যদের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা ধরনের দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে রয়েছে বংশ রক্ষা ও সামাজিকরণ অন্যতম। সকল সমাজেই পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন এক নয়। বৈশিষ্ট্যর দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয়। নিচে পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। নিচে সমাজের কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। একক ও যৌথ পরিবার। স্বামী, স্ত্রী, অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠিত হয়, যেমন আরেকটি নূতন একক পরিবার হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার মা, বাবা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি, চাচা, ফুফু একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার বলে। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশ এবং ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকার্যের উপরই তারা নির্ভরশীল। গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়। গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকার্যের উপর নির্ভরশীল এবং কৃষিকাজ নির্বাহ তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে প্রাপ্য জমি প্রথমে দাদা, পরে বাবা, পরে ছেলে, এইভাবে ক্রমে পরিবার বড় হতে থাকে। সাধারণত গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল। যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সিলিং নীতি ইত্যাদির কারণে যৌথ পরিবারের ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশে গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতার হাতেই বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশের গ্রামীণ সমাজে পিতার হাতেই স্বভাবত লক্ষ্য করা যায়। সীমিত আয় এবং বাসস্থান অবস্থানের ভিত্তিতে
ক্ষুদ্র পরিবার হচ্ছে শহরের পরিবারের প্রধান ধরন। শহরে শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারের নেতৃত্বে কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শহরে পরিবারের স্বামী স্ত্রীর মতামতের উপর ভিত্তি করে উভয়ই গুরুত্ব দিয়ে থাকেন। এখন পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ, পরিবর্তনশীল সমাজ এবং শিশুর সামাজিকরণ। পরিবর্তনশীল সমাজ বলতে মূলত ধরন ও পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয়েছে সেই পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। এর মূলে রয়েছে বহু কারণ। এর মধ্যে আর্থিক অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান এগুলা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের মধ্যে, গ্রাম এবং শহরের পরিবার সদস্যদের মধ্যে ভূমিকার পরিবর্তন এসেছে। আমরা নিজেদের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারব এক সময় বাবা, চাচা, চাচি, দাদা, দাদি, চাচাতো ভাই সকলে মিলে একটি পরিবারে আমরা বসবাস করতাম। এখন শহরের পরিবর্তনে গ্রামে ছোঁয়া লেগেছে। অর্থাৎ একক ছোট পরিবার নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য এবং বিলাস জীবন ছাড়া অন্যদের কথা ভাবে না, যার ফলে শিশুর সামাজিকরণে এসব বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক পরিবেশে গড়ে ওঠে তাকে সামাজিকরণ বলা হয়। শিশু পরিবারে জন্ম নেয় এবং পরিবারে সে বেড়ে বড় হয়। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য পিতামাতার নিকট হইতে সে যা কিছু শিখে, এই শিখন প্রক্রিয়া হলো তার শিখন এবং সামাজিকরণ। এটি একটি প্রক্রিয়া যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকরণ প্রথমে ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণের পরিবারের ভূমিকা মুখ্য। প্রকৃতপক্ষে পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে। পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা পরিবারে প্রবেশ করে। এ কারণে বলা হয় পরিবার হলো গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যৌথ পরিবারগুলো সন্তান সন্ততি খুব অল্প বয়স থেকেই পারিবারিক পেশার সাথে সংযুক্ত হয়। সুতরাং পরিবার ক্ষেত্রে শিশুর শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করত। কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবারের দায়িত্ব ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করার ফলে এখন পরিবার সেরকম ভূমিকা পালন করতেছে না। এখন শিশু সদন, কিন্ডার গার্ডেন, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে এখন বহু প্রতিষ্ঠানে কাজ করছে। অর্থাৎ সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো এখন পরিবারে কাজ করছে না। এখন অন্যান্য প্রতিষ্ঠান এগুলা দায়িত্ব নিয়েছে। ধর্ম শিক্ষার ব্যাপারে পরিবারেই শিশুর ধর্মীয় শিক্ষার বিকাশ ঘটে। বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্ম শিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। পিতামাতা তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার ব্যাপারে মৌলবী, মক্তবের শিক্ষকদের কাছে তাদের ছেলেমেয়েদের কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে যাতে তার শিশু একটি ধর্মীয় আদর্শ শিক্ষা গ্রহণ করে বড় হয়ে এবং নৈতিক আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে। সেই জন্য ধর্ম মানুষের জীবনে যে মানবিক নৈতিক গুণ তৈরি করে, সে গুণ তৈরি হচ্ছে না আগের মতো। এতদিন পর্যন্ত শিশুর লালন পালন পরিবারের মধ্যেই দায়িত্ব হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা শিশুর দায়িত্ব পালনের দায়িত্ব গ্রহণ করেছে, যত্ন সহকারে বহন করে। তবে শহরে এইসব প্রতিষ্ঠানের সংখ্যা গড়ে উঠেছে। যেমন চাকরিজীবীর পিতামাতার সন্তানরা বেবি হোম, ডে কেয়ার সেন্টার, বিভিন্ন অন্যভাবে লালিত পালিত হচ্ছে।
যৌথ পরিবারে দাদা দাদি চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক আচার আচরণের মধ্যে শিক্ষার সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্যে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ, সমানভাবে অংশীদারভাবে ভোগ করার প্রবণতা সহ বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকরণে বিকাশ লাভ করে। পরিবারের অনেক দায়িত্ব সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করছে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে জন্ম হয়েছে, যেমন পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই হয়ে আসছে। এখন আমরা আলোচনা করব শিশুর সামাজিকরণের পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। পরিবার সামাজিকরণের মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনে ভালোবাসা, খারাপ অভ্যাস পরিবারের সামাজিকরণের ফল। পরিবারের মধ্যেই শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা জন্মে। আমরা এই পাঠে শিশুর সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে জানব। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশুর মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলো তার মা বাবা, আর মা বাবা দুইজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। সুতরাং শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার মাধ্যমে মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। এসবই শিশুর মনে প্রভাব ফেলে, যা তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। বাবা পরিবারের জন্য উপার্জন করেন, কিন্তু পরিবারের মা উপার্জন করেন। সংসার পরিচালনার জন্য তাদের অনেক নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকরণকে প্রভাবিত করে। তোমার নিজের পরিবারে মাতা পিতা ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পাবে পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকে, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণে লক্ষ্য করা যায়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্কে সুদৃঢ় করে। শিশুর সুষ্ঠু সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। শিশুর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এসব শিশুর সামাজিকরণে প্রভাব ফেলে। বাংলাদেশের শহরাঞ্চলে যেমন পিতামাতা উভয়ই চাকরিজীবী,
বাংলাদেশের পিতামাতার অধিকাংশ চাকরিজীবী। যেসব পরিবারের শিশুকে গৃহভৃত্যের বা আত্মীয় স্বজনের ওপর নির্ভরশীল হতে হয়, এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। ফলে শিশুর সুষ্ঠু সামাজিকরণ ঘটে না। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে বসবাস করা, পিতা কিংবা মাতা অথবা পিতামাতা উভয়ের মৃত্যু শিশুর সুষ্ঠু সামাজিকরণে বাধার সৃষ্টি করে। এসব পরিবারে শিশুর সুষ্ঠু সামাজিকরণ হয় না। এসব শিশুর আচরণে একাকিত্ববোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, ধূর্ততা প্রভৃতি দেখা দিতে পারে। এ কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমাদের সচেতন হতে হবে। সুতরাং শিশুর সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় পিতার অত্যধিক শাসন কিংবা মায়ের অত্যধিক স্নেহ শিশুর সামাজিকরণকে বাধাগ্রস্ত করছে। এ কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকার সমন্বয় করতে হবে। পরিবারের সকল সদস্যদের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই শিশুর সামাজিকরণ নিয়ন্ত্রণে সহায়ক। এসব শিশুকে আত্মসচেতন ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে। তাই আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে আমরা শিশুর বেড়ে ওঠা সম্পর্কে আমরা আলোচনা করলাম। মাতা পিতা, পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। শিশু এই পরিবারেই প্রথমেই সামাজিক, ধর্মীয় বিভিন্ন কিছু শিক্ষা এই পরিবার থেকেই গ্রহণ করে থাকে। কাজেই পরিবারকে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বলা যায়। তাছাড়া শিশুর সামাজিকরণে মাতা পিতার ভূমিকা অন্যতম। তার কারণ মাতা পিতা যদি তার সন্তানদেরকে সঠিকভাবে সামাজিকরণের বিকাশে সুন্দর পরিবেশ পরিবারে বজায় রাখতে পারে, তাহলে শিশুরা সামাজিকভাবে ভালোভাবে গড়ে উঠতে পারে। কাজেই আমরা মনে করি শিশুর সামাজিকরণে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। কাজেই আমরা পরিবারে বসবাস করে আমাদের মাতা পিতা, ভাই বোন এদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে সামাজিক রীতিনীতি সম্পর্কে আমাদের সুস্পষ্টভাবে জেনে নেওয়া দরকার। এবং পরিবারকে আমরা পরিবারে সদস্যদের মধ্যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার মাধ্যমে আমরা একটা পরিবারকে সুখী ও সমৃদ্ধশালী হিসাবে আমরা গড়ে তোলার জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করব। তোমরা কোভিড-19 মধ্যে তোমরা কষ্ট করে আমাদের এই ক্লাস উপভোগ করতেছ, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রমের যত কিছু সরকার কর্তৃক যে সমস্ত কার্যক্রম আছে এইগুলি তোমরা যথাযথভাবে নিয়মিত পালন করার যথাযথভাবে চেষ্টা করবে। আজকের দিনে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।